রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদু আলা আওলাদিকুম, ছেলে মেয়ের উপরে কখনো বদদুয়া করো না। ওয়ালা তাদু আমওয়ালাকুম, অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না। কি যে ঝামেলা, টাকা পয়সার ঝামেলাতে আর চলতে পারি না, এগুলো না থাকাই ভালো। ব্যবসা বাণিজ্য নিয়ে হয়রানির কোনো শেষ নাই। এই ব্যবসা বাণিজ্য থাক, চলে যাবাকে ঘৃণা করি, এটা লাগবে না। জীবনে কোনোদিন এরকম কথা বলবেন না। অর্থ সম্পদকে সামনে রেখে কোনো মন্তব্য করবেন না খারাপ। কখনো কোনোদিন অর্থ সম্পদকে গালি দিবেন না। 3, ওয়ালা তাদু আলা আনফুসিকুম, নিজের উপরে বদদুয়া করবেন না। আল্লাহর জন্য দুনিয়া তার থাকতে ভালো লাগে না, মরণই ভালো ছিল। জীবনে কোনোদিন এই দোয়া করবেন না যে মরে যাওয়াই ভালো। মনে থাকবে কি? 1, ছেলে মেয়ের ব্যাপারে কোনোদিন বদদুয়া করবেন না। 2, অর্থ সম্পদের উপরে কোনোদিন বদদুয়া করবেন না। 3, নিজের উপরে কোনো সময় বদদুয়া করবেন না। আর থাকতে ভালো না, এখন মরাই ভালো। এই কথা বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে যতদিন অতদিন রাখো যতদিন আমার দিয়ে ভালো কাজ হবে, যখন হবে না তখন নিও। একটু অসুবিধাতে মরতে চান কেন? কেন আপনি আত্মহত্যা করবেন? পৃথিবী তো ঝামেলেরই নাম। ঝামেলাই যদি না হয় তাহলে আপনি ফেরেশতা নাকি? পৃথিবী তো মারামারিরই নাম। তাহলে তো আমি ফেরেশতার চেয়ে আমি ভালো হলাম কি করে? ফেরেশতা তো পাপ করতেই পারে না। আর আমার সাথে মেয়েটা জেনা করতে চাইলো, তবু আমি করলাম না। আমি বললাম এমনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভালো ভয় করি। এখন ফেরেশতা আমার সমান নেকি পাবে? আমি বেশি পাবো, কারণ ও তো জেনা করতেই পারে না। তো আর ভালোই কি আর মন্দই কি? ওর সুবহানাল্লাহ আর আমার সুবহানাল্লাহ সমান? ও তো সুবহানাল্লাহর জন্যই সৃষ্টি। আর আমি কাজ করে খাবো, মারামারির ফাঁকে বলবো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, তার নাম আমার মান বেশি দামি। আমি জান্নাত পাবো দামি তার চেয়ে। ইনশাআল্লাহ অন্যায়ের মধ্যে আমি টিকে আছি, সমস্যার মধ্যে টিকে আছি। পৃথিবী তো সমস্যা দিয়েই গড়া। পৃথিবী তো শান্তির জায়গা নয়। জীবনে কোনোদিন এই 3টে বদদুয়া করবেন না।